আমি জানতে চাই যে আমাদের কত টাকা পেয়েছি আমরা ট্রানজিট দিয়ে। আর যদি আমরা কোনো টাকা না পেয়ে থাকি তাহলে ট্রানজিট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হোক। কেন দিব আমি, কেন দিব আমি ট্রানজিট? ডক্টর দেবপ্রিয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ভারতের দালালি করেছেন এবং এই ডক্টর দেবপ্রিয় ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন 5 তারা সব হোটেলে সেমিনার করেছেন, বিদেশ থেকে টাকা এনেছেন এবং সেমিনার করেছেন ভারতকে যাতে করিডোর দেওয়া হয়। তার বয়ান কি ছিল সেই সময়? বয়ান ছিল বাংলাদেশ ভারতকে করিডোর দিলে সে তার টাকা দিয়ে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে, এত টাকা আমরা রোজগার করব। আমি এখন এই সরকারের কাছে জানতে চাই, আজকে 3.5 মাস হয়ে গেছে, আরো একদিন আমি এই প্রশ্ন উত্থাপন করেছিলাম, তার জবাব এখনো আমি পাই নাই। আমি জানতে চাই এবং আপনাদের দাবি করা উচিত, ভাই আমার জীবন তো পার হয়ে গেছে, কতদিন বাঁচবো আল্লাহ জানেন, আপনাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আপনাদের জিজ্ঞেস করা উচিত ডক্টর দেবপ্রিয়কে যে আমরা এ পর্যন্ত ট্রানজিটের বিনিময়ে কত টাকা আয় করেছি। এই জবাব এখন পর্যন্ত আমরা পাই নাই। এই ফিগার আমাদেরকে জানাতে হবে, কারণ এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সভরেন্টি অর্পণ করে দিয়েছি, সমর্পণ করেছি দিল্লির কাছে। তো আমরা সভরেন্টি দিয়ে দিয়েছি, আমাদের সিকিউরিটি দিয়ে দিয়েছি, আমাদের সবকিছু দেওয়ার বিনিময়ে এই ট্রানজিট থেকে কত টাকা আমরা পেয়েছি এটা জানার অধিকার আপনাদের নাই। আপনাদের নাই কেন জানেন? ফুয়াদ যেটা বলে গেছে, আপনারা এখনো বাসিন্দা, এই জন্য আপনাদের নাই। আপনারা যদি নাগরিক হতেন তাহলে এটা জানার অধিকার আপনাদের থাকতো। আমি তো বলি আপনাদের উচিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা মিছিল করেন, দেখি ইয়াং ছেলেরা সবই ব্যক্তিগত দাবি দেওয়া, রাষ্ট্রীয় দাবি দেওয়া নিয়ে চুপ করে বসে আছেন কেন? আপনারা কেন মিছিল করে যেতে পারেন না অর্থ মন্ত্রণালয়ে যে আমাদের এখন হিসাব দিতে হবে যে ট্রানজিট থেকে কত ইনকাম হয়েছে, এটা হিসাব দেন আমাদেরকে। তাহলে এই সরকার আপনাদেরকে কি বলবে? আপনারা তো রাষ্ট্রের নাগরিক হিসাবে জানতে চাচ্ছেন, সুতরাং এই প্রশ্নগুলো তো নাগরিক হিসাবে আপনাদের তুলতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ, আরেকজনকে আহসান মনসুর, তিনি কে ছিলেন, কোথায় ছিলেন এই 15 বছর? এই যে এত বড় ছাত্র জনতা জীবন দিয়ে দিল, 16 বছর ধরে এত লড়াই করলো, রাজনৈতিক দলগুলোও তো লড়াই করেছে, তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। যে বাংলাদেশে ফ্যাসিবাদের শিকড়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই, ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই, এবং এই লড়াই কঠিন লড়াই। এই লড়াইয়ের জন্য আবার আমাদের ওই যে বলে না কোমরে বেল্ট বাঁধতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে, সামনে কঠিন সময় আসতে পারে, এটা আপনাদের বুঝতে হবে। সেটা হলো যে শেখ হাসিনা বা তার পিতা শেখ মুজিবুর রহমানের যে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি, ভারতীয় সাম্রাজ্যবাদ একে অপরের পরিপূরক। এই দুটো একই ওই যে বলে না টু ফেসেস অফ সেম কয়েন, একটা ফেস হলো ইন্ডিয়ান হেজেমনি আর একটা ফেস হলো আওয়ামী ফ্যাসিবাদ। সুতরাং আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়তো শেষ হয়েছে,